জামায়াতে আমিরের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য, নির্বাচনের ফলাফলের স্বীকৃতির পর পোস্ট ডিলেট, রাজনৈতিক অঙ্গনে কৌতূহল। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদি শাহবাজ সহ আসতে পারেন 13 দেশের সরকার প্রধান, আমন্ত্রণের তালিকায় আছে সৌদির যুবরাজের নামও। মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, হাতিয়ার ধর্ষণের ঘটনায় বিচারের দাবি। দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, পাড়ি জমিয়েছেন জার্মানিতে, জানালেন আনুষ্ঠানিক বিদায়ের কথা। নির্বাচনের পর বাংলাদেশের উদ্দেশ্যে জাতিসংঘের বার্তা, সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি, মানবাধিকার নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফলাফল স্বীকৃতি দিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস পরে আবার সরিয়ে নিয়েছেন জামায়াতের আমির। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বেশ কৌতূহল। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এবং তারা এই ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন। একই সঙ্গে সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানান তিনি। তবে জামায়াত আমির উল্লেখ করেন, নির্বাচনের ফলাফল দেশের একটি জটিল বাস্তবতাও তুলে ধরেছে। ওই পোস্টে দাবি করা হয় প্রায় 40% ভোট পেয়ে জামাত নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান পদ্ধতিতে বহু ভোট যথাযথ মূল্যায়ন পায় না বলেও মন্তব্য করেন তিনি। 53টি আসনে অল্প ভোটের ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্ট আসনে আইনি প্রক্রিয়ায় পুনর্গণনা চেষ্টা চালানোর কথা জানান। নতুন সরকারের প্রতি জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের আহ্বান এবং নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশাও ছিল ওই পোস্টে। তবে কেন স্ট্যাটাসটি সরানো হলো এ বিষয়ে কিছুই জানা যায়নি। বাংলাদেশের নতুন সরকার শপথ নিতে পারে মঙ্গলবার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাওয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশি বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর আগে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ত্যাগ করেছেন। শনিবার সকাল 10টার দিকে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে, ফয়েজ আহমেদ তৈয়ব নেদারল্যান্ডসের নাগরিক। বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিঙ্গোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি। এর আগে 2025 সালের 5 মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পলিসি অ্যাডভাইজার পদে ছিলেন। এদিকে ফয়েজ আহমদের আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। আকস্মিক দেশত্যাগের বিষয়ে জানতে দেশি বিদেশি সব নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। শনিবার এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়। এতে উল্লেখ করা হয়, জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখা, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত এবং সংখ্যালঘুদের সুরক্ষা দিতে জাতিসংঘ মহাসচিব সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ আরও উল্লেখ করে, বাংলাদেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে,
তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।